ভাই আমার দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুফতি আজম মেজলা হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলতেন, ও দুনিয়ার মানুষ, যদি মরতে হয় আল্লাহর ওলি হয়ে মরো, কুকুর বেড়ালের মতো মরে লাভ নাই। যদি মরতে হয় খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহির মতো মরো। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছিলেন, তার কপালের মধ্যে অটোমেটিক লেখা হয়ে গেল হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, এটা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমেতে মারা গিয়েছে। মেজর হুজুর কেবলা বলতেন, আমার ওয়াজ নয়, আমি নকল করছি। তাদের কথার গুরুত্ব আছে, আমি নকল করছি। মেজর হুজুর কেবলা এই ওয়াজ করতেন। আমি তো মেজর হুজুর কেবলার ওয়াজ শুনিনি, আমরা আমাদের মুরব্বির থেকে শুনি। আমার আব্বাজান সাথে থাকতেন মেজর হুজুর কেবলার, মেজর হুজুর কেবলার নাতি তিনি ছিলেন, তিনি আমাদেরকে শুনিয়েছেন। আবার সাইফুদ্দিন আনাজান আবার মানুষকে শোনাতেন এই ওয়াজগুলো। এর মধ্যে একটা আলাদা আসর আছে যে সেই রকম মরো যেন কপালে অটোমেটিক আরবিতে লেখা হয়ে যায় হাদা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমে মারা গেছে। জোরে বলেন সুবহান। আপনারা দুনিয়াতে কত ছেলেকে কত মেয়ের ফাঁদে পড়ে মরতে দেখেছেন, গলায় দড়ি দিয়ে, দেখেছেন না দেখেননি? এই ঠিক বলছি না ভুল বলছি? সুসাইড করে কত যুবককে মরতে দেখেছেন, সুইসাইড করে কত যুবতীকে মরতে দেখেছে। তার দুনিয়ার একটা যুবক ছেলের প্রেমে ফেঁসে গিয়ে প্রেমে মত্ত হয়ে যদি একজন জীবন দিয়ে দিতে পারে, তাহলে আমার আল্লাহর প্রেমে তো 100 বার জীবন দিলেও হবে না, 100 বার জীবন দিলেও হবে না। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে কবরে চলে যাওয়ার পরে জান্নাতে আল্লাহ পাক বলবেন যে তোমরা আমার কাছে কি চাও। যারা শহীদ, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা শহীদ আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমরা আমার কাছে কি চাও। শহীদরা বলবে আল্লাহ আপনি যা দিয়েছেন এই অনেক, আর কিছু চাই না। দ্বিতীয়বার আল্লাহ পাক বলবেন তোমরা কি চাও, বলবেন যা দিয়েছেন এই অনেক, আমাদের আর কিছু দরকার নেই। এই দরকার নেই বলে একবার শহীদরা আল্লাহকে বলবে আল্লাহ যদি আপনি কিছু দেন তাহলে দুনিয়াতে আবার একবার হায়াত দেন, আবার আপনার রাস্তায় জিহাদ করে আপনার রাস্তায় শহীদ হয়ে চলে আসি। জোরে বলেন সুবহান। আরেকবার হায়াত দিয়ে দেন, আরো 100 বার হায়াত দিলে 100 বার আপনার রাস্তায় শহীদ হতে রাজি আছে। প্যালেস্টাইনের মুসলমানরা আল্লাহর রাস্তায় কিভাবে জান দিচ্ছে, তাদের ঈমান আর আমাদের ঈমান দাঁড়ি পাল্লাই রাখলে ওজন করতে পারবেন না। প্যালেস্টাইনের মুসলমানদের ঈমান আলাদা ঈমান। কথা বুঝতে? ভিডিওতে দেখা যাচ্ছে একটা বাচ্চা ছেলে লম্বা হয়ে শুয়ে আছে, আর দুটো ছেলে একজন মাথা ধরেছে, একজন ঠ্যাং ধরেছে, একজন মাথা ধরেছে, একজন পা ধরেছে, হেঁটে 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 নিয়ে যাচ্ছে। তিনটে কিন্তু জ্যান্ত ছেলে, সামনে যে ধরে আছে সেও জ্যান্ত, পিছনে যে তুলে আছে সেও জ্যান্ত, যে শুয়ে আছে ও কিন্তু জ্যান্ত ছেলে। খেলছে রে বাবা, ভিডিওতে দেখাচ্ছে খেলছে, তিনজন মিলে খেলছে। নিউজ অ্যাঙ্কার যে ওই নিউজের যারা সব লোক ঘোরাঘুরি করে, ওরা যে জিজ্ঞাসা করছে কোচি তোমরা কি খেলছো, তোমরা কি খেলছো, ওরা তিনজন উত্তর দিচ্ছে আমরা শহীদ খেলছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শহীদ খেলছি, মানে ওদের জীবনে একটাই আশা, একটাই তামান্না যে আমরা আল্লাহর রাস্তায় জানটা দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় কি দিয়ে দেবো? জানটা দিয়ে দেবো। তো তাদের ঈমান আর আমাদের ঈমান। ওয়াকাফ বিল কালকে পাস হয়ে গেল, যদি বলা হয় দিল্লিতে যেতে হবে সব ঘরে শুয়ে থাকবো, আমরা যেতে পারবো না। যদি বলা হয় আন্দোলন করতে হবে আমরা ঘরে শুয়ে থাকবো, মোবাইলে দেখবো, ঠিক আছে, আমরা যেতে পারবো না। পারবো? আমাদের এত সব কাজ কাম ছেড়ে আমরা যেতে পারবো না। এই হচ্ছে আমাদের ঈমান। সে যা পাস হওয়ার হয়ে গেছে, এবার মসজিদ মাদ্রাসাগুলোকে কবজা করার পালা। তুমি যে বলবে যে এটা ওয়াকাফ কালকে পাস হয়ে গেছে, সব বোনাস করে দিয়েছে রাত 1টার সময়। সারাদিন ধরে আলোচনার শেষে রাত 12:30 1টার সময় ভোটিং হয়ে ফাইনাল হচ্ছে, 290টার বেশি ভোট পক্ষে চলে গেছে, নরেন্দ্র মোদীর পক্ষে চলে গেছে। ওয়াকাফ বিল পাস হয়ে গেল গতকাল গভীর রাত্রেতে। কি বাঁশ দিয়ে দিল মুসলমানদের, কি সর্বনাশটা যে করলো আমরা এখনো বুঝতে পারছি না। যখন 12 ঘন্টা ধরে শুধু আলোচনা হয়েছে, যখন আপনাকে এসে বলবে দরজার কাছে পুলিশ প্রশাসন নিয়ে জেসিবি নিয়ে যে এই যে মাদ্রাসায় তোমাদের জায়গা নয়, এ হচ্ছে সরকারের জায়গা, আমরা এখানে বিরাট বড় একটা কারখানা করব, কিচ্ছু করতে পারবেন না। ও লোকজন দিয়ে ঘিরে কিছু করতে পারবেন না।
কথা বুঝতে পারতে? আমরা হচ্ছে এই প্রকৃতির ইমানদার। কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে। যখন ওয়াকাফগুলো লুট হচ্ছিল তোরা করছিলিস কি? ঘরে ঘুমোচ্ছিলিস আর টিভিতে ডিবেট দেখছিলিস? কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যদি মরতে হয় মেজো হুজুর কিবলা ওয়াজ করতেন, যদি মরতে হয় জুন্নুর মিস্ত্রির মতো মরো, রাস্তার কুকুর বেড়ালের মতো মরে লাভ নাই। হযরত জুন্নুর মিস্ত্রি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছিলেন, জুন্নুর মিস্ত্রি হুজুরের কবরের উপরে অটোমেটিক আমার আল্লাহ পাকের তরফ থেকে লেখা হয়ে গেল, জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাওকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমেতে মারা গিয়েছে, আল্লাহর প্রেমেতে ছটফট করে মারা গেছে, আল্লাহর প্রেমে সহ্য করতে না পেরে মারা গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, যদি মরতে হয় ফুরফুরার পীর মুজাদ্দিদে জামানের মতো মরো। বসিরহাটের আল্লামা রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামানের বিস্তারিত জীবনীর মধ্যে লিখছেন, কি লিখছেন বিস্তারিত জীবনীর মধ্যে? যেদিন ফুরফুরার মুজাদ্দিদে জামান ইন্তেকাল করলেন, হযরত পীর সাহেব কিবলা ইন্তেকালের পরেতে যখন গোসল দেওয়ার জন্য লাশ মুবারকটা রাখা হয়েছিল, হযরত মেজো ভাই সাহেব কিবলা আল্লামা রুহুল আমিনের মেজো ভাই সাহেব কিবলা অর্থাৎ আমাদের মেজো হুজুর কিবলা তিনি বলছেন, আমার আব্বা জানেন লাশ মুবারক যখন গোসল দেওয়ার জন্য রাখা হলো, আমি মুফতি আজম মেজলা হুজুর কিবলা আমি আমার আব্বা জানের একবার মাথার দিকে তাকাই, একবার পায়ের দিকে তাকাই। আল্লামা হুজুর কিতাবের মধ্যে লিখছে, মুজাদ্দিদে জামানের কথা মেজো হুজুর কিবলা বলছেন, আমার আব্বা জানের চেহারার দিকে এত নূর চমকাচ্ছে, আমি মেজো হুজুর চোখটাকে থির করে রাখতে পারছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা বলতে হয়, যদি মরতে হয়, যদি মারা যেতে হয়, দুনিয়া থেকে যদি ইন্তেকাল করতে হয়, মুজাদ্দিদে জামানের মতো ইন্তেকাল করে বা মুজাদ্দিদে জামানের বিস্তারিত জীবনে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি আরো লিখছেন, যখন মুজাদ্দিদে জামান ইন্তেকাল করেছিলেন, ফুরফুরা শরীফে যখন দাফন করা হলো, দাফন করার পরেতে টানা এক সপ্তাহ পর্যন্ত মুজাদ্দিদে জামানের মাজার শরীফে যে জিয়ারত করতে গেছে, মুজাদ্দিদে জামানের কবর থেকে কাঁচা গোলাপ ফুলের মতো খুশবু পেয়েছিল। জোরে বলে, তাদের মতো জীবন গঠন করতে হবে। ইউসাব্বিহুনাল্লাহ বুকরাতাম ওয়া আশিয়া, যারা সকাল সন্ধ্যে আমার আল্লাহর জিকির করে। কথা বুঝতে পেরেছেন? আমরা তাদেরকে পীর বলি ঠিক কথা, তারা শুধু পীর ছিলেন না। এখন তো কিছু মানুষ বেড়েছে পীর নাম শুনলেই নাক সিটকায়। কারণ অনেক পীর আছে না, মাজারে আঙুল চষায়, মাজারে চিটিংবাজি করে, ভণ্ডামু করে খায় না, তাদের কথা ভেবে এখন ফুরফুরার দিকে লাগায়। কথা বুঝতে পারছেন না? তারা ভণ্ডামু করবে আর লোক খারাপ বলবে কাদেরকে? আমাদেরকে। আমরা আজমির শরীফে গেলে যখন ফুরফুরা বলি, ওরা ছেড়ে দেয়, মানে আমরা কবর পুজো করব না, কবরে সেজদা দেবো না, কবরে চাদর দেবো না। ওই জন্য সামনে যে আমাদের ড্রেস দেখেই বলছে, আমি সেই তারাগড় পাহাড়ের উপর জিয়ারত করতে উঠেছি, আমাকে বলছে আপ লোক ফুরফুরা সে হো? হ্যাঁ ফুরফুরা সে। আপ লোক ইহা আতে কিউ হো? আমাকে জিজ্ঞেস করছে, বুঝলে আপনারা এখানে আসেন কেন খামার? আপনারা ফুল দেবেন না, চাদর কিনবেন না, আপনারা আমাদের সিস্টেম অনুযায়ী কিছু করবেন না, ঘোড়ার কিছু পয়সা টয়সা দেবেন না, তা আপনারা আসেন কেন? আমি বলছি আমরা কেন আসি তোমরা কি করে বলবে? তোমরা তো ধান্দা করে খাও। মনে মনে বলছি, জিয়ারত করতে যে ঝগড়া করব, মনে মনে বলছি। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন শায়েখ ছিল। আমরা যেমন শায়েখ মানি, পীর মানি, কোরআন শরীফের ভাষায় ওয়ালিয়াম মুরশিদা, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যে হেদায়েত আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পায়। ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, দুনিয়াতে যে হেদায়েত পায় না, তোমরা যদি তাদেরকে দেখতে পাও, তোমাদেরকে মনে করে নিতে হবে এদের জন্য আল্লাহ কোনো ওলি মুর্শিদ পীর রাখেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো মুর্শিদ এদের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করে দেয়নি, সেই জন্য হেদায়েত পায়নি। আমার আল্লাহ বলছে কোরআন শরীফে।
ভাই আমার দোস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার জমিনে শুধু আপনি আমি পীর মানি না। আপনি তুরস্কে চলে যান, আপনি লেবাননে চলে যান, আপনি আফগানিস্তানে চলে যান, পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে যান, প্রত্যেকটা জায়গায় কাদেরিয়া তরিকা রয়েছে, চিশতিয়া তরিকা রয়েছে, নকশবন্দিয়া তরিকা রয়েছে, মুজাদ্দিদিয়া তরিকা রয়েছে। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন কই মদিনা শরীফে তো নেই, কই সৌদি আরবে নেই। মদিনা শরীফে আছে, লুকিয়ে লুকিয়ে আছে। আমার কাছে খবর নেবেন, আমি খবর দিয়ে দেব। মক্কা শরীফেও আছে, লুকিয়ে লুকিয়ে আছে। আমার কাছে খবর নেবেন, খবর দিয়ে দেব। কেন মদিনা শরীফে মক্কা শরীফে প্রকাশ্যে পীর মুরিদি করা যায় না, প্রকাশ্যে পীর মুরিদি করা যায় না, প্রকাশ্যে জিকিরের মাহফিল করা যায় না, প্রকাশ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করা যায় না? আব্দুল ওয়াহাব নাজদির আমল থেকে, আব্দুল ওয়াহাবি সরকার যতদিন থেকে মদিনা শরীফে এসেছে, ওয়াহাবি সরকার যতদিন থেকে মক্কা শরীফে এসেছে, ওয়াহাবি সরকার হাজার হাজার মুসলমানের লাশ ফেলে দিয়ে যখন থেকে মক্কা মদিনার মাসনাদে বসেছে, তখন থেকে কিয়াম উঠে গেছে, মিলাদ উঠে গেছে, তখন থেকে পীর মুরিদি শায়েখ মাশায়েখের সামনে সোহবত নেওয়া উঠে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, যখন ওই ওয়াহাবি বাদশাদের পূর্বেতে যখন তুর্কি আমল ছিল, আজও কিছু কিছু তুর্কির স্থাপত্য রয়েছে। ওরা বলে কোনো মাজারে গম্বুজ করা যাবে না, কিন্তু আমার রাসূলুল্লাহর মাজারে কিভাবে গম্বুজ আছে? ওরা ভাঙার সাহস করতে পারেনি। কেন সাহস করতে পারেনি? যেহেতু আমার রাসূলুল্লাহর রওজা শরীফ যদি খাতরায় পড়ে যায় এই ভয়ে আছে, সেই জন্য ভাঙতে পারেনি। ওদের আকীদা হচ্ছে কবরে গম্বুজ করা যাবে না, কিন্তু আমার রাসূলুল্লাহর কবরে গম্বুজ আছে না নাই? এই কথা বলে তো ভাই ভেঙে দিতে পারতো তো, জেসিবি নিয়ে যায়। জেসিবির তো অভাব নেই ওদের, জেসিবি মেশিনের অভাব নেই, ভেঙে দিতে পারতো। জান ধুকপুক ধুকপুক করছে, ভাঙতে পারেনি। কেন জানে? কেন ভাঙতে পারেনি জানেন? ওদের মনে ভয় আছে। ওরা না মানলে কি হবে? ভয় প্রচুর। এই ওয়াহাবি সরকার যতদিন থেকে মক্কা মদিনাতে এসছে ততদিন কিয়াম হয়নি, তার আগের দিন পর্যন্ত কিয়াম মিলাদ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ইতিহাস জানতে চান আমাকে বলবেন, আমি কিতাব থেকে তুলে তুলে ছবি পাঠিয়ে দেব। কথা বুঝতে পেরেছেন? যদি দলিল প্রয়োজন হয়, রেফারেন্স যদি প্রয়োজন হয়, আমাকে জিজ্ঞাসা করবেন, আমার সাথে মোবাইলে যোগাযোগ করবেন, আমি বলে দেবো। পুরো ছবি, কিতাব থেকে ছবি তুলে তুলে পাঠিয়ে দেবো, কখন কি কাণ্ড ঘটে। আমার একটা বন্ধু রিসেন্ট ওয়াহাবিদের ইতিহাস লিখেছে, 450 পৃষ্ঠা, প্রায় 400 পৃষ্ঠার ওপরে ওয়াহাবিদের ইতিহাস। এই কিতাবটা কিছুদিন পরে বাংলাদেশ থেকে চলে আসবে ইনশাল্লাহ। সে কিতাব পড়লে আপনারা জানতে পারবেন ওরা কি জিনিস। ওরা ওলিয়া উলিয়া মাশায়েখদেরকে দেখতে পায় না। কবরে আপনার সাহাবায়ে কেরামদের কবরগুলোকে ভেঙে তছনছ করে দিয়েছে, সব পুরো মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ফুরফুরার বড় হুজুর কেবলা যখন প্রথমবার হজ পাকে গিয়েছিলেন, হজ থেকে এসে বড় হুজুর কেবলা বলেছিলেন, আমি যখন জান্নাতুল বাকির সামনে দাঁড়িয়ে জিয়ারত করছিলাম, আমি কি দৃশ্য দেখেছিলাম! আমি জান্নাতের বাগান দেখেছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমি সাহাবাদের গম্বুজগুলো, কবরের গম্বুজগুলো দেখেছিলাম, দেখে মনে হয়েছিল জান্নাতের বাগান। যখন ওয়াহাবি বাদশা ভেঙে দিল, বড় হুজুর কেবলা খুব আফসোস করেছিলেন যে আমি যখন হজে গেছিলাম তখন জান্নাতের বাগান দেখেছিলাম, আর এরা বিয়াদবি করলো সাহাবাদের সাথে। কথা বুঝতে পেরেছে? যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে ওলি আউলিয়াদের নিসবতে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি এটা বোঝাতে চাইছি যে শায়েখ মেনে, মাশায়েখ মেনে, ওলিদেরকে মেনে আপনি আমি কোনো ভুল কাজ করিনি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন ওলিকে মেনেছিলেন, একজন ওলির সোহবতে বসেছিলেন। সেই ওলির নাম জানেন আপনারা? রিসার্চ বলছে, গবেষণা বলছে, যা তা কিতাবে আপনি খুঁজে পাবেন না। রিসার্চ গবেষণা বলছে ইমামে আজম একজন ওলির সোহবতে বসেছিলেন। যেমন ইমাম শাফি বিশের হাফির কাছে বসেছিলেন, ইমামে আজম একজন ওলির সোহবতে বসেছিলেন। সেই ওলির নাম হচ্ছে হযরতে বাহলুল মাজুব রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাহলুল মাজুব কে ছিলেন শুনবেন আপনারা? কতজন ওয়াজ শুনছেন একটু হাত তোলেন তো। একবার তাকবীর দেন, নারে তাকবীর। তাকবীরের টেম্পার নেই, নিউড়ে গেছে। সেই মেরি বিস্কুট নিউড়ে যায় জানেন, হাওয়ায় রাখলে। আপনাদের তাকবীর নিউড়ে গেছে, মানে ঘুম পাচ্ছে খুব, বুঝতে পারছি। একবার আওয়াজ দিয়ে কলিজা দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের মাদ্রাসার নাম কি?
সিদ্দিকিয়া আশরাফিয়া হিজবুল কোরআন মাদ্রাসা, সেই মাদ্রাসার মাঠে বসে আছেন জান্নাতের বাগানে। এই জান্নাতের বাগানের থেকে আমার নবী পাকের মোহাব্বতে অন্তর থেকে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদে জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামাত, নারে তাকবীর। মোহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বিরহে দিল পুরে ছারখার যে আমার ইয়া রাসূল আল্লাহ, বিরহে দিল পুরে ছারখার যে আমার ইয়া রাসূল আল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূল আল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূল আল্লাহ। বিরহে দিল পুরে ছারখার যে আমার ইয়া রাসূল আল্লাহ, বিরহে দিল পুরে ছারখার যে আমার ইয়া রাসূল আল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূল আল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূল আল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূল আল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূল আল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূল আল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূল আল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূল আল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূল আল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূল আল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূল আল্লাহ। বিরহে দিল পুরে ছারখার যে আমার ইয়া রাসূল আল্লাহ, বিরহে দিল পুরে ছারখার যে আমার ইয়া রাসূল আল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূল আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই আমার দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শায়েখ হযরতে বেহলুল মাজুব রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে বেহলুল মাজুব গোটা গ্রামের মানুষ তাকেও পাগল বলে চিনত। আমি আপনাকে আগেই বলেছি, যারা সকাল সন্ধ্যে আল্লাহ জিকিরে মগ্ন থাকে, গোটা গ্রামের লোক তাদেরকে পাগল মনে করে, গোটা এলাকার লোক তাদেরকে পাগল মনে করে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে বেহলুল মাজুব রাহমাতুল্লাহ আলাইহি তাকেও মানুষ পাগল মনে করত। তিনি এক সময় গ্রামের মধ্যে যে কবরস্থান রয়েছে, এই কবরস্থানের মধ্যে যে কবরগুলো ভেঙে ধসে যায়, আপনাদের গ্রামে নতুন নতুন কবর হলে কিছুদিন পরে সেই কবরগুলো ভেঙে ধসে যায়, আবারও আমরা সেই কবরে মাটি দিয়ে থাকি, আবারও বালি দিয়ে থাকি। এ নবীর উম্মত উম্মতিরা, তেমনি হযরতে বেহলুল মাজুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বেশিরভাগ সময় কবরস্থানে বসে থাকতেন, তিনি বেশিরভাগ সময় কবরস্থানে সময় স্পেন্ড করতেন। হযরতে বেহলুল মাজুব রাহমাতুল্লাহ
আলাইহি যখন গ্রামের মানুষ দেখতে পেল বেহলুল মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি একটা কবর, ভাঙা কবরে নিজের পাটা ঝুলিয়ে দিয়ে বসে রয়েছে, তখন গ্রামের মানুষ তাড়াহাঁকা করে বেহলুল মাজজুবকে সেখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে বেহলুল মাজজুবকে জিজ্ঞাসা করেছিল, ও বেহলুল মাজজুব, তুমি এই রকম ভাঙা কবরের উপরে বসে থাকো কেন? হযরতে বেহলুল মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি সেদিন উত্তর দিয়েছিলেন, এই জন্য আমি কবরস্থানে বসে থাকি কারণ আমার গ্রামের মানুষ আমাকে বড় বিরক্ত করে, আমি আল্লাহ জিকির করি আমাকে বড় বিরক্ত করে, আমি তাসাউফ আমল করি আমাকে বড় বিরক্ত করে, আমার গ্রামের মানুষ আমাকে টিটকারি করে, আমার পিছনে লাগে, পিছনে কথা বলে, আমাকে ছোট বড় কথা বলে, আমাকে বিরক্ত করে, কিন্তু আজকে দিনেতে আমি যে কবরের মধ্যে বসে রয়েছি এই কবরবাসীরা আমাকে বিরক্ত করে না। দুনিয়ার মানুষ আমাকে বিরক্ত করে কিন্তু কবরস্থানে কবরবাসীরা আমাকে বিরক্ত করে না, এখানে আমি নির্বিঘ্নে আমার আল্লাহর জিকির করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটার যুক্তি আছে না? নাই। সাধারণভাবে ওলিদেরকে পাগল মনে হয়, আমি আপনাকে বলে দিচ্ছি। হযরতে বেহলুল মাজজুব যদি ওলি না হতেন ইমামে আজম তার কাছে যেতেন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি বেশ কয়েকজন সাহাবাদের সোহবত পেয়েছিলেন, তিনি একজন ওলির কাছে যাবেন না, যাবেন না, যাবেন না যদি ওলিরা পাগল হয়। হযরতে বেহলুল মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি একবার দাজলা নদীর পাশে বসে 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 নিজের মনে বালিগুলোকে নিয়ে জড়ো করে একটা ছোট ছোট বারাখানা বাড়ি তৈরি করছে। সমুদ্রের পাশে যে বালি হয় না, ভিজে বালি, ওই বালি দেখবেন নিজে হাত দিয়ে ডিজাইন করা যায়। অনেকে ডিজাইন করে না, নিজের নাম লেখে, কেউ আবার বালি চূড়া তৈরি করে, কেউ গর্ত করে। সমুদ্রে গিয়ে দেখেন যে এই সমুদ্রের চরের বালিগুলো খুব নরম হয় তো, আর ভিজে বালি হয়, এই বালি দিয়ে অনেক ডিজাইন করা যায়। বেহলুল মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি দাজলা নদীর পাশে বসে বসে ওই বালিগুলোকে নিয়ে নিজে নিজে একটা ছোট ছোট ঘর তৈরি করছে। বুঝতে পেরেছেন? ঘর তৈরি করছে। আপনার এই একজন সেই সময়কার বাদশা ছিল, সেই সময় একজন বাদশা ছিল, বাদশার নাম ভুলে গেছি। ওই বাদশা খলিফা হারুন রশিদ। হারুন রশিদের নাম শোনেন না? খলিফা হারুনুর রশিদ। হারুনুর রশিদ যখন খেলাফতে বসে আছে মাসনাদে, তখন হারুনুর রশিদ জামানাতেই ওই বেহলুল মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। খলিফা হারুনুর রশিদ নিজের বিবি, খলিফা হারুনুর রশিদের বিবির নাম হচ্ছে জুবাইদা। কি নাম ছিল? জুবাইদা। জুবাইদাকে সঙ্গে করে নিয়ে খলিফা হারুনুর রশিদ একটু বাইরে বেরিয়েছেন, মার্কেটে, বাজারে বেরিয়েছে। সাঙ্গ পাঙ্গ সব মন্ত্রী এমএলএ সাথে করে নিয়ে, গার্ড অনার সব সাথে করে নিয়ে ঘোড়ার গাড়ি করে বেরিয়েছে। যখন বাজারে যাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে দেখে হযরতে বেহলুল মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাজলা নদীর পাশে বসে বসে ছোট ছোট বালি দিয়ে ঘর তৈরি করছে। বাদশাহ হারুনুর রশিদের বিবি জুবাইদা নিজের স্বামীকে বলছে, ও আমার স্বামী, দেখেন আমাদের সেই যে পাগল আছে না, আমাদের গ্রামে একটা পাগল আছে বেহলুল মাজজুব, সেই পাগল আমি দূরে দেখতে পাচ্ছি, ও সে বালি নিয়ে কি যেন একটা করছে, চলেন ওর কাছে, চলেন ওর কাছে গেলে একটু মজা হবে, কারণ ও একটু আজব জিনিস কাজ করে, দেখতে বেশ ভালো লাগে, আবার জিজ্ঞাসা করলে আবার উল্টো উত্তর দেয়। বাদশাহ হারুনুর রশিদ নিজের স্ত্রীকে নিয়ে হেঁটে হেঁটে হযরতে বেহলুল মাজজুব রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন। দেখছেন বেহলুল মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি ছোট ছোট ঘর তৈরি করছে। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা বেহলুল মাজজুবকে জিজ্ঞাসা করছে, বাবা আপ ক্যা বানা রাহে হো, আপনি এখানে কি তৈরি করছেন? বেহলুল মাজজুব বলছে, জান্নাত মে ঘর বানা রাহে হ্যাঁ। জোরে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছে, কি বানাচ্ছ? বেহলুল মাজজুব বলছে, জান্নাতে ঘর বানাচ্ছি। ও বেশ উল্টো উত্তর দেয়, ওইসব কথাই তো শুনতে গেছে, বলছে জান্নাতে ঘর বানাচ্ছি। হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা জিজ্ঞাসা করছে, বাবা कीमत कितना है?
তখন বেহলুল মাজুব বলছে 10 দিরহাম, 10 টাকা দাম। বলছে আপনাকে যদি আমি 10 টাকা পকেট থেকে বার করে দিই, আপনি আমাকে জান্নাতের ঘর বিক্রি করে দেবেন? বেহলুল মাজুব বলছে কেন, তুমি কেন, যে দেবে তাকেই বিক্রি করব। বলুন না সুবহানাল্লাহ, যে দেবে তাকেই বিক্রি করব। জুবাইদা 10 টাকা পকেট থেকে বার করেছে, 10 টাকা বার করে বেহলুল মাজুব রহমাতুল্লাহের হাতে দিয়েছে। বাবা নাও 10 টাকা নাও, আমাকে জান্নাতের ঘর দাও। বেহলুল মাজুব 10 টাকাটা নিয়ে ছুঁড়ে দাজলা নদীতে ফেলে দিয়েছে। আর যে ঘরটা নিজের হাত দিয়ে বালি দিয়ে তৈরি করেছিল, ওই ঘরটা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বাচ্চা হারুনুর রশিদ নিজের স্ত্রী জুবাইদাকে বলছে, কি পাগলের পাল্লায় তুমি আমাকে ফেললে? একটা গরিব মানুষকে 10 টাকা দিলে সে খেয়ে পড়ে বাঁচত, একটা গরিব মানুষকে 10 টাকা দান করলে সে খেয়ে পড়ে বাঁচত। আর তুমি এমন একটা পাগলকে 10 টাকা দিল, সে নিলও না, নিজে নদীতে ছুঁড়ে ফেলে দিল, আবার ওই ঘরটাকেও তোমাকে দিল না, সে নিজের হাত দিয়ে বালিটাকে সমান করে দিল। বালিটা এরকম হাত বোলালে সমান হবে না? নিজের হাত দিয়ে বালিটা সমান করে দিল। তাহলে তুমি কি মহা পাগলের পাল্লায় এনে ফেলেছে। দুজনে ঘরে চলে গেছে, বাদশা হারুনুর রশিদ আর আপনার কি বলে তার স্ত্রী। আমি খুব মারাত্মক একটা ঘটনা বলছি, যে ঘটনাটা বিশ্ববিখ্যাত ঘটনা। শুধু আমরা ওলিরা যে এই ঘটনা মানুষকে বলি তা নয়, আহলে হাদিসরা ইউটিউবে দেখবেন এই ঘটনা মানুষকে শোনায়। আহলে হাদিসরা, তবলিগ জামাতরা, অন্যান্য দেওবন্দীরা সবাই ঘটনা শোনায়। ওলিদের ঘটনা বলতে ভাল লাগে, ওলিদেরকে মানতে ভাল লাগে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওলিদের ঘটনা শুনতে খুব মজা লাগে, ওলিদেরকে মানতে চাইলে বলবে না, মানি না। সবাই বর্ণনা করে। বেহলুল মাজুব রহমাতুল্লাহ আলাইহি যখন এই কাণ্ড ঘটলো, বাদশা হারুনুর রশিদ নিজের ঘরে চলে গেছে। বাদশা হারুনুর রশিদ নিজে এবং নিজের স্ত্রী বাড়িতে রাত্রিবেলা ঘুমোচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে বাদশা হারুনুর রশিদ স্বপ্নে দেখছে যে সে যেন একটা জান্নাতের বালাখানায় ঢুকছে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা জান্নাতের মধ্যে তিনি ঢুকছেন। জান্নাতের মধ্যে পা রাখার সাথে সাথে বাদশা হারুনুর রশিদ সামনে এগিয়ে গেলেন। সামনে এগিয়ে হাঁটতে হাঁটতে, স্বপ্ন বলছি, স্বপ্নে হাঁটতে 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 গিয়ে দেখছেন একটা বিশাল বালাখানা ঘর, ঘরের উপরে লেখা আছে বাইতু জুবাইদা, এটা হচ্ছে জুবাইদার ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ মাথায় উঠে গেছে, নিজের স্ত্রীর ঘর জান্নাতের মধ্যে স্বপ্নে দেখছে। সামনে আগিয়ে গেলেন বাদশা হারুনুর রশিদ। কেন? ওই ঘরে ঢুকবে। নিজের স্ত্রীর ঘর হক আছে না নেই? নিজের স্ত্রীর ঘর হক আছে। বাদশা সামনের দিকে আগিয়ে গেলেন, দেখছেন ওই ঘরের দরওয়াজাতে দুটো ফেরেশতা দারোয়ান দাঁড়িয়ে আছে। যখন ঢুকতে যাবেন ঘরের ভেতরে ফেরেশতা আটকে দিয়েছে। আটকে দিয়ে বলছে, যার ঘর সে ঢুকতে পারবে, এটা দুনিয়া পেয়ে যাওনি, এটা হচ্ছে জান্নাত, এটা হচ্ছে জান্নাত। যার ঘর সে ঢুকতে পারবে, অন্য কেউ এখানে নট অ্যালাউ নেই, ফেরত চলে যাও। বাদশা হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে, উঠে বসে পড়লেন, নিজের স্ত্রীকে তুললেন। জুবাইদা, আমি এক্ষুনি এমন একটা স্বপ্ন দেখলাম, আমার মনে হচ্ছে যে তোমাকে বেহলুল মাজুব যে ঘরটা তোমাকে বিক্রি করেছিল, আমি বাদশা হারুনুর রশিদ জান্নাতে ওই ঘরটা দেখতে পেয়েছি। ওলিদের কাণ্ড কারখানা দেখে, সাধারণ মানুষের সাথে মিলবে না, ও চিন্তা করে লাভ নেই। নবীর উম্মত উম্মতিরা, হযরত বেহলুল মাজুব রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বাদশা হারুনুর রশিদ আবারও গিয়ে হাজির হয়ে গেল। বিবি জুবাইদাকে বলল, তোমার তো জান্নাতের ঘর পেয়ে গিয়েছো, এবার আমাকেও একটা জান্নাতের ঘর কিনতে হবে। হযরত বেহলুল মাজুবের দরবারে, হযরত বেহলুল মাজুবের কাছে বাদশা হারুনুর রশিদ হেঁটে হেঁটে চলে যায়। আবার বাদশা হারুনুর রশিদ দেখে হযরত বেহলুল মাজুব ওই দাজলা নদীর পাশে বসে বসে ঘর তৈরি করছে। বাদশা হারুনুর রশিদ সামনে চলে গেলেন। বাবা, আপ क्या बना रहे हो, की বানাচ্ছেন? হযরত বেহলুল মাজুব বললেন, জান্নাত মে ঘর বানা রহে, জান্নাতে ঘর তৈরি করছে। কিমত কিতনা হে, দাম কত? তখন বাদশার সামনে হযরত বেহলুল মাজুব বলছেন 10,000 দিনার। আগের দিন ক টাকায় বিক্রি করেছিল? আজকে কত? 10,000 টাকা নয়, 10,000 দিনার স্বর্ণ মুদ্রা। শুধু টাকা নয়, 10 দিরহাম মানে তো 10 টাকা, 10,000 দিনার মানে 10,000 স্বর্ণ মুদ্রা, সোনার তৈরি মুদ্রা। বাদশা বলছে, চিটিংবাজি ধরেছো?
কালকে যে জিনিসটা 10 টাকা দাম ছিল, আজকে 10,000 দিনার। আমার অর্ধেক সাম্রাজ্য বিক্রি করতে হবে, অর্ধেক সাম্রাজ্য আমার বিক্রি করতে হবে, তবে 10,000 দিনার তোমাকে দিতে পারবো, পকেট থেকে তো বার করতে পারবো না। বাহলুল মাজুবকে জিজ্ঞাসা করছে, কালকে যেটা 10 টাকা দাম ছিল আজকে 10,000 দিনার কি করে হলো? বাহলুল মাজুব বলছে, কাল जो खरीदार आया था बिन देख के आया था, आज जो आए हैं रात को देख के आए हैं, इसलिए कीमत बढ़ गया। কালকে যে খদ্দের এসেছিল ও না দেখে এসেছিল, নিজে জানে না, কিনে নিয়ে গেছে, জান্নাতে ঘর পেয়েছে। আজকে তুমি রাতে দেখে এসে পাকামো করতে এসছো, রাতে দেখে এসে কিনতে মন যাচ্ছে, ওই জন্য আমি দাম বাড়িয়ে দিয়েছি। জোরে বলবেন না সুবহান? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। ওলিরা এরকম হয়, ওলিদেরকে চিনতে হবে, ওলিদের কাছে বসতে হবে, তবে জানতে পারবেন। কথা বুঝতে পেরেছে? ওলিদেরকে চিনতে হবে, ওলিদের কাছে বসতে হবে, তবে জানতে পারবেন। দুধ থেকে ঢিল ছোড়া কথা বললে ওলিদের আপনি হিসাব করতে পারবেন না। ওলিদের মধ্যে থাকে আদব, ওলিদের মধ্যে থাকে ইখলাস, ওলিদের মধ্যে থাকে ইসলাহে কলব, তাজকিয়া নফস, ওলিদের মধ্যে থাকে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওলিদের মধ্যে থাকে আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর বেশি বেশি করে জিকির করো। ওলিদের মধ্যে থাকে তাকওয়া, পরহেজগারি, ওলিদের মধ্যে থাকে আমার নবীর আদব। এই সব কিছু শিখতে গেলে সামনে বসে শিখতে হবে, সব কিছু দূর থেকে শেখা যায় না। আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে না পড়লে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিজে মোবাইলে দেখে দেখে হতে পারবেন না। আপনি মোবাইলে সব সামনে পেয়ে যাবেন, কিন্তু মোবাইলে দেখে দেখে ডাক্তার হতে পারবেন না। মোবাইল দেখে দেখে যদি অপারেশন করতে যান, অপারেশনের নাম করে মানুষ মেরে বসে থাকবেন। মোবাইলে দেখে দূর থেকে ছোঁড়া ছোঁড়া কথা বললে হয় না, ওলিদের সামনে বসতে হয়। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আমার রাসূলুল্লাহ সম্পর্কে সকলকে সাবধান করে দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে কারা তাকওয়াওয়ালা, কারা আল্লাহর ওলি আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে নবীর উম্মত উম্মতিরা, আমার নবীর আদব সম্পর্কে আমার আল্লাহ পাক কোরআন শরীফে শিক্ষা দিচ্ছেন। আমার নবীর আদব অনেক বড় জিনিস বাবা। রাসূলুল্লাহকে যদি আদব না করতে পারেন, বেঈমান হয়ে মরতে হবে। যখন আপনার একটু পয়সা করি হয়, ওমরায় চলে যাই দৌড়ে দৌড়ে। আমি আপনাকে বলি ফুরফুরা শরীফ থেকে, হে নবীর উম্মত উম্মতিরা, পকেটে পয়সার কুটকুটুনি হলেই ওমরায় যাওয়ার দরকার নেই। পকেটে পয়সা এলেই ওমরায় যাবেন না। ওমরায় তখনই যাবেন যখন আমার নবীকে অন্তর থেকে মোহাব্বত আদব করতে শিখবেন, তখনই ওমরায় যাবেন। না হলে বেয়াদবির মাধ্যমে বেঈমান হয়ে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও দুনিয়ার মানুষ, তোরা আমার নবীর সামনে গিয়ে নিজেরা যেভাবে কথাবার্তা বলিস, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন, নিজেরা যেভাবে একে একে হাসি ঠাট্টা করিস, একে অপরে খেল তামাশা করিস, বন্ধু বন্ধু আড্ডা মারিস, বন্ধু বন্ধু কথাবার্তা বলিস, এইরকম কথাবার্তা, উচ্চস্বরে কথাবার্তা আমার রাসূলুল্লাহ দরবারে গিয়ে বলবি না। আমি আল্লাহ পাক তোদের আমলগুলোকে বরবাদ করে দেব। দুনিয়ায় যা নামাজ পড়েছিলিস, দুনিয়ায় যা রোজা রেখেছিলিস, দুনিয়ায় যা হজ করেছিলিস, দুনিয়ায় যা যাকাত দিয়েছিলিস, আমার নবীর শানে বিয়াদবি করলে তোদের ওই সমস্ত আমলগুলো আমি আল্লাহ জিরো করে দেব। নবীর আদবের শিক্ষা, ওলিদের কাছে গেলে এই আদব শেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক বলছেন, আমি তাদের দিলগুলোকে, তাদের অন্তরগুলোকে, তাদের কলবগুলোকে, তাদের মনগুলোকে, তাদের দিলগুলোকে তাকওয়ার জন্য নির্বাচন করে নিয়েছি, তাকওয়ার জন্য নির্বাচন করে নিয়েছি, আল্লাহর ওলি হওয়ার জন্য নির্বাচন
করে নিয়েছি, যারা আমার রাসূলুল্লাহর সামনে আদব বজায় রাখে, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আমার রাসূলুল্লাহর সামনে আদব বজায় রাখে। এই কোরআন শরীফে আয়াতটা যখন নাজিল হয়েছিল, যে আবু বকর সিদ্দিক, যে ওমর ফারুক ভাব গাম্ভীর্যের সাথে নিজেদের মাসনাদ পরিচালনা করেছেন, ইসলামী বিশ্বের প্রেসিডেন্ট হয়েছিলেন, ইসলামী বিশ্বের আমিরুল মুমিনিন হয়েছিলেন, সেই আবু বকর সিদ্দিকের মুখ থেকে আর কথা বেরোয় না। হযরত ওমর ফারুকের কথা কেউ শুনতে পায় না, যার কথায় গোটা মক্কা শরীফ থরথর করে কাঁপে। এই আয়াতটা যখন নাজিল হলো, ওমর ফারুক হুজুরের কথা আবু বকর সিদ্দিক শুনতে পায় না, আবু বকর সিদ্দিক হুজুরের কথা ওমর ফারুক শুনতে পায় না, একজন সাহাবার মুখের কথা আরেকজন সাহাবা শুনতে পায় না, মুখে কান ঠেকিয়ে শুনতে হয়, তাও শোনা যায় না। সব সাহাবা চমকে উঠেছে, আল্লাহ পাক কি কঠিন আয়াত আমাদের উপর নাজিল করলেন, যে আমরা যেভাবে উচ্চ স্বরে কথা বলি, গল্প করি, নবীর সামনে করা যাবে না। যদি করো, আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে নষ্ট করে দেবো। এখন দেখাচ্ছে মদিনা শরীফে যে ব্লগ করছে, মদিনা শরীফে যে ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে লাইভ করছে, ব্লগ করছে, ওর নানার বাড়ি ওটা, ওর নানার বাড়ি ওটা। মদিনা শরীফে যে সাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরছে, খুব হাসি ঠাট্টা, খুব আনন্দ করছে। ওই জন্য বলছি, যাবার আগে আদব শিখে যাবেন। যারা উমরা হজের ট্রেনিং দাও, ভালো লোক রাখবে, ভালো লোক রাখবে, ভালো আলেমদেরকে বসিয়ে নবীর আদব শেখাবে, নবীর আদব কি করে করা যায়, আল্লাহর ওলিদের ঘটনাগুলো শুনিয়ে আদব বজায় রাখা শেখাবে, যাতে করে আপনাদের এলাকার কোনো হাজি গিয়ে নবী পাকের দরবারে বিয়াদবি না করে ফেলে। কারণ নবী হচ্ছেন হায়াতুন নবী, নবী হচ্ছেন হায়াতুন নবী। ওমর ফারুকের জন্য যে নীতি আদর্শ, ওমর ফারুকের জন্য যে আপনার নিয়ম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কোরআন শরীফের যে নিয়ম, আপনার আমার জন্য একই নিয়ম না, আলাদা? একই নিয়ম না? কোরআন শরীফের আয়াত বিলুপ্ত হয়ে যায়নি। তবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে যে যদি আমি আপনি ঠিক মতো জিয়ারত করতে পারি, আশা করা যায় আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করা যাবে না। অন্যান্য দল মতের মানুষ অনেক আছে, তারা আমাদেরকে, আমাদের মানুষগুলোকে তারা এই সমস্ত আকীদা ঢুকিয়ে দেয় তাদের ভেতরে, যে মদিনা শরীফে যাওয়া যাবে, কিন্তু নবী পাকের রওজা শরীফে জিয়ারত করার নিয়তে নাকি যাওয়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মুসলমান, তোরা যারা নিজের নফসের উপর জুলুম করেছিস, দুনিয়াতে বড় বড় গুনাহ করে নিজের নফসের উপর জুলুম করেছিস, দুনিয়াতে বড় বড় গুনাহ করে নিজের কলবগুলোকে কালো সিয়া করে ফেলেছিস, দুনিয়ার জমিনে এমন কোনো গুনাহ নেই যে তোরা করিস না, এমন কোনো কবিরা গুনাহ নেই যে তোরা করিস না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তোদের জন্য একটা ব্যবস্থা করছি, তোদের জন্য একটা ব্যবস্থা করছি, তোরা কিভাবে মাপ পাবি সেই রাস্তা আমি আল্লাহ করে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এমন কোনো গুনাহ নেই যে তোরা করিস না, এমন কোন কাবিরা গুনাহ নেই যে তোরা করিস না, আমি আল্লাহ পাক তোদের জন্যই ব্যবস্থা করে দিলাম। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, যদি তোরা নফসের উপর এত বড় জুলুম করে থাকিস, জাউকা, আমার নবীর দরবারে চলে যা, আমার রাসূলুল্লাহর দরবারে যা, সরকারে দু আলমের দরবারে যা, আফতাবে শরিয়াতের দরবারে যা, খতমে নবুয়তের দরবারে যা, গরিবের গমখারের দরবারে যা, মদিনার দুলানের দরবারে যা, ইতিমের নবী এসিরের নবীর দরবারে যা। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক বলছেন জাউকা, আমার নবীর দরবারে যা, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রাসূলুল্লাহর দরবারে চলে গিয়ে আমি আল্লাহ পাক আমার দরবারে
কেঁদে 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 ক্ষমা চেয়ে নে। আমার রাসূলুল্লাহ যদি তোদের পক্ষে চলে যায়, আমার রাসূলুল্লাহ যদি তোদের পক্ষ থেকে আমি আল্লাহ আমাকে একটু বলে দেয়, আমি আল্লাহ পাক তোদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেব। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তোরা আমি আল্লাহ আমাকে তাওয়াবার রাহিমা তোদের গুনাহগুলোকে মাফকারী তওবা কবুলকারী রূপে পেয়ে যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতটুকু আশা করা যায়, আমার আল্লাহ পাক যখন বলেছেন, তাহলে আমার নবীর দরবারে গেলে আমাদের দোয়াগুলো কবুল হবে। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে আদব মেনটেন করতে হবে, যে খেলতামাশা করবেন না। 8-9 দিন যে মদিনা শরীফে থাকা হয়, 40 ওয়াক্ত নামাজটা মসজিদে নববী শরীফে আদায় করার চেষ্টা করবেন। যদি কেউ আদায় করতে পারেন 40 ওয়াক্ত নামাজ, আমার রাসূলুল্লাহ তার জন্য শাফাআত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা শরীফে মসজিদুল হারাম 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা 1 রাকাত নামাজ পড়লে মসজিদে নববী শরীফে জান্নাতের টুকরোর পাশে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে জায়গায় আমার রাসূলুল্লাহ জান্নাতের টুকরো আছে, নবী পাক বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর আমার মেম্বারের মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে জান্নাতের টুকরো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমার হাউসটা, আমার নবী পাক বলছেন, কিয়ামতের দিন আমার হাউসটা আমার ওই মেম্বারের নিচেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম জান্নাতের দরওয়াজার কড়া নাড়ব, সর্বপ্রথম জান্নাতের দরওয়াজাটা ঠক 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 করে ঠুকবো। কে বলছে? আমার নবী পাক বলছে। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ জানাচ্ছেন কিয়ামতের ময়দানে যখন কোনো মানুষ জান্নাতে যাবে না, যখন আদম নবী জান্নাতে যাবে না, যখন ঈসা নবী জান্নাতে যাবে না, যখন মূসা নবী জান্নাতে যাবে না, যখন ইব্রাহিম নবী জান্নাতে যাবে না, যখন ইসমাইল নবী জান্নাতে যাবে না, যখন হারুন জান্নাতে যাবে না, সারা পৃথিবীর কেউ জান্নাতে যাবে না, সর্বপ্রথমে আমি রাসূলুল্লাহ জান্নাতের দরওয়াজাটা কড়া নাড়ব, জান্নাতের দরওয়াজাটা ঠক 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 করে ঠুকবো। ভিতর থেকে জিজ্ঞাসা করা হবে আপনি কে? ভিতর থেকে জিজ্ঞাসা করা হবে আপনি কে? এ নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ বলছেন, ভিতর থেকে যখন জিজ্ঞাসা করা হবে আপনি কে, জান্নাতের দরওয়াজা ঠুকছেন আপনি কে, আপনি কে, তখন আমি রাসূলুল্লাহ উত্তর দেব, আমি হচ্ছি দিন ও দুনিয়ার বাদশাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক বলছেন, যখন জিজ্ঞাসা করা হবে আপনি কে, আমি বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যখন নিজের নাম বলে দেব, জান্নাতের দরওয়াজাটা অটোমেটিক খুলে যাবে। যখন জান্নাতের দরওয়াজাটা খুলে যাবে, আমি রাসূলুল্লাহ নিজের চোখে দেখতে পাবো, ইস্তাকবিলুনি আল জাব্বারু তাআলা, আমি রাসূলুল্লাহ দেখতে পাবো। আমাকে পৃথিবীর কোনো নবীরা ইস্তেকবাল করবে না, আমাকে পৃথিবীর কোনো নবীরা ওয়েলকাম জানাবে না, আমাকে কোনো ফেরেশতারা ওয়েলকাম জানাবে না, আমাকে কোনো সাহাবারা ওলিরা ওয়েলকাম জানাবে না, আমাকে আল্লাহ পাকের কোনো মালায়েকা ফেরেশতারা ওয়েলকাম জানাবে না। আমি যখন জান্নাতে প্রবেশ করব, ইস্তাকবিলুনি আল জাব্বারু তাআলা, তখন আমি রাসূলুল্লাহ দেখতে পাবো। আল্লাহ পাক স্বয়ং আমি রাসূলুল্লাহকে অভিবাদন জানাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একেই বলে আসা আইয়াবু আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। এটাই হচ্ছে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। আমার রাসূলুল্লাহ মাকামে মাহমুদে থাকবে, প্রশংসিত ব্যক্তিত্ব। মুহাম্মদ মানে প্রশংসিত ব্যক্তিত্ব। আমার রাসূলের আরেকটা নাম হচ্ছে আহমদ। নবী সব নাম প্রশংসার সাথে জড়িত, তেমন মাকামে মাহমুদ প্রশংসিত স্থান আমার নবীর স্থান। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখন আমার রাসূলুল্লাহ জান্নাতের দরওয়াজা খুলবেন, আমার রাসূলুল্লাহ প্রবেশ করবেন না। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আমি রাসূলুল্লাহর জন্য জান্নাতের দরওয়াজা খোলা হবে ঠিকই, কিন্তু আমি জান্নাতে দাঁড়িয়ে থাকব যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর জমিনে আমার একটা
একটা গুনাহগার উম্মত পর্যন্ত যতক্ষণ না জান্নাতে প্রবেশ করবে আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের দরওয়াজা খুলে যাবে। জান্নাতের দরওয়াজা খোলার পরে যারা বেহিসাব জান্নাত পেয়েছিলেন, যারা জান্নাতের দরওয়াজার কাছে দাঁড়িয়েছিলেন, আমি আমার বক্তব্যের একেবারে শুরুতে বলেছিলাম ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতান ওয়া আসিয়া, এই সমস্ত ওলিগুলো যারা সকাল সন্ধ্যে আল্লাহ জিকির করে, জান্নাত খোলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। তাদের মাকামটাই আলাদা হবে, তাদের মাকামটাই আলাদা হবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয় তাদের না ভয় আছে, তাদের না চিন্তা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ভয়ও নেই, তাদের চিন্তাও নেই। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ওলি আউলিয়া, গৌস, কুতুব, সুফি, আবদাল, মুর্শিদ, আল্লাহর নবী এবং সাহাবাদের ইজ্জতওয়ালা আমাদেরকে মোহাব্বতের উম্মত বানিয়েছেন আমার রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমরা যদি সারা জীবন শুকরিয়ার নামাজ পড়ি, নফল নামাজ, তারপরেও এতটুকু শুকরিয়া আদায় করতে পারবেন না যে আল্লাহ পাক আপনাকে আমাকে কোন নবীর উম্মত বানিয়েছে। যে নবীর উম্মত হওয়ার জন্য সারা পৃথিবীর 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আলাইহিমুসসালাম গণেরা যে রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, বলেন না সুবহানাল্লাহ। ভাই মাদ্রাসারা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসার পূর্বেতে, শুধু আমার রাসূলুল্লাহ আসার পূর্বেতে নয়, আমার রাসূলুল্লাহ আসার হাজার হাজার বছর পূর্বেতে, যখন আপনি আমি কেউ দুনিয়ায় আসি নাই, যখন আমার রাসূলুল্লাহ দুনিয়ায় আসে নাই, যখন সারা পৃথিবীর কোনো নবী দুনিয়ায় আসে নাই, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত নবীদেরকে রূহের জগতে একত্রিত করেছিলেন। আলামে আরওয়াহ মানে হচ্ছে রূহের জগৎ।